এটি হচ্ছে রিয়েলমি C75 5G। বাজেটের মধ্যে বর্তমানে সবচেয়ে ইন্টারেস্টিং এবং হাইপ তোলা একটি স্মার্টফোন বিকজ অফ ইটস প্রাইসটা। এই স্মার্টফোনটা যে প্রাইস রেঞ্জে বা যে দামে বাজারে এসেছে সেই প্রাইস রেঞ্জে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে এবং আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস ইন্টারেস্টিং আর বিউটিফুল অ্যাট দ্য সেম টাইম। ফোনের ব্যাকগ্রাউন্ডে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, কিছুটা টেক্সচারাইজড মার্বেল লাইক ফিনিশও থাকছে, যার কারণে স্মার্টফোনে দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগে। স্মার্টফোনের লুকসটা থেকে কোনোভাবেই বোঝা যায় না এটি বাজেট স্মার্টফোন। ফোনের লুকসটা থেকে একটা এক্সপেন্সিভ স্মার্টফোনের ফিল পাওয়া যায়, বিশেষ করে এই ক্যামেরা মডেলটা অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টটা, যার কারণে ফোনে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে। তো ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটিকে 9/10 তো দেওয়া যেতেই পারে। স্মার্টফোনের ডিসপ্লে কথা বলে ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। এই প্যানটাতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, সিরিজ, মুভিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। ইন জেনারেলি লো বাজেটের মধ্যে রিয়েলমির আইপিএস প্যানেলগুলোর কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। আর যেহেতু থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে দিয়ে স্মুথনেস আর ফিল তো পাওয়া যাবেই। একটি বাজেট স্মার্টফোন থেকে বা লো বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনটি থেকে তেমন ধরনের ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, ইফ নট বেটার। ফোনের ডিসপ্লে থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, বিশেষ করে দামটা অথবা বাজেটটা কনসিডার করলে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। মিড টু লো বাজেট স্মার্টফোনগুলোর ক্ষেত্রে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, এটি একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড ভেরি গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে লো টু মিডিয়াম সেটিংস অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, টুকটাক স্ক্রোলিং থ্রু ইউআই, হোয়াটসঅ্যাপিং, ইমোতে চ্যাট করা, এমন যত ধরনের রেগুলার কাজ বা রেগুলার টাস্ক আছে ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে সেই ব্যাপারে, এবং সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। যারা মিডিয়াম টাইপের ইউজার আছেন, যারা ফোনকে খুব বেশি হেভি ইউজ করবে না, তাদের জন্য স্মার্টফোনটা খুবই ভালো হতে যাচ্ছে, বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে। আর এটিও বলা যেতে পারে এই ফোনের চিপসেটটা বা প্রসেসরটা কিছুটা হেভি ইউজেরও ক্যাপেবল। হেভি ইউজ করলে খুব একটা বেশি ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না এক্সট্রিম লেভেলের হেভি ইউজ না করলে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস বদলে থাকছে 4GB র্যাম, 128GB স্টোরেজ, 6GB র্যাম, 128GB স্টোরেজ। ফোনটির অপটিক্স বা ক্যামেরার কথা বলে ক্যামেরা মডেলটাকে দেখলে মনে হয় যে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই হচ্ছে কাজের। আর অ্যাপারচার হচ্ছে f1.9। এই অ্যাপারচার হওয়ার কারণে লো লাইটে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। একটি বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে তেমন ধরনের পিকচার্স কোয়ালিটি ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। পিকচার কোয়ালিটি থেকে বা ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh। ইয়েস, ফ্রিকিং 6000 mAh এর ব্যাটারি। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে 3 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা খুবই দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 13,000 ইন্ডিয়ান রুপি। এখন দেখা যাক বাংলাদেশের বাজারে কী দামে বা কী প্রাইসে পাওয়া যায়, তখনই বোঝা যাবে স্মার্টফোনটা অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য এবং আমাদের জন্য কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন। অনলি টাইম উইল টেল। গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।